কি বসলাম তো মাছটা পুকুরে চলে যাবে না তো? কিভাবে হাড়ির থেকে বেরিয়ে গেল দেখলে? হ্যাঁ দেখো কি জোর আসছে দেখো। ও বাবা বলে কি ভিড়, প্রচুর ভিড় হয়েছে। এখনো তো বিশাল ভিড় আছে। কি পুকুর থেকে তুমি এইখানে ছিপ পাচ্ছ? হ্যাঁ, সবসময় তো পুকুরে মাছ ধরি, ধরা বাঁধা মাছ। তো আজকে একটু ভাবলাম বিকেলবেলা যে আমাদের বাড়ির সামনে খালে একটু ছিপ বেয়ে আসি। তো অনেকে কিন্তু ছিপ বেতে আসে, সে কারণে আসলাম। তো দেখি এখন কি মাছ ধরে। প্রথমে তো বসিয়ে দিলাম চারা দিয়ে, তো মাছটা উঠিনি কিন্তু। মাছ লেগেছে? হ্যাঁ, মাছ লেগেছে। তাহলে তো ভালো তো, এইখানে সব টেংরা মাছ ধরবে কিন্তু। হ্যাঁ, তো মাছ ধরবে না ধরবে। আগের দিনে যে আমরা বিলেত থেকে রাত্রেবেলা বড় বড় শোল মাছ ধরেছিলাম, তো সেই শোল মাছ রান্না করব। এই বৃষ্টি এসে গেল তো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল তো এতক্ষণ, আবার এখন থেমে গিয়েছে। হাওয়াতেও ছিটে ফোটা ফোটাচ্ছে কিন্তু। হুম, আর মশাও লেগেছে আবার এইখানে। এই পাশের মেঘটাতে বৃষ্টি হচ্ছে তাই না? এই ভাসনা মেঘে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না বুঝলে। আর কি একটা মাছ লেগেছে, এটা তুলতেই পারছি না আমি। ছোট ছোট টেংরা মাছ। ছোট ছোট ঠেঙে মাছ। এখানে একটা মাছ ছিল নাকি? মাছ হুম, এইবার কিন্তু বড় বড় টোপ ফেলছে কিন্তু। বড় বড় টোপ ফেলছে তো। জোরে বৃষ্টি আসলে আসতে পারে। জোরে বৃষ্টি আসলে বাড়ি যাবো। এই দেখো এই দেখো বলতে পারো চলে আসলো জোরে বৃষ্টি। হলদি গাছগুলো কি বাড়বে না নাকি? কেন পারবে না? চলো মাছ পাবে না তুমি। পাইনি, এক্ষুনি তো আসলাম, আর এসে দেখো দুবার বৃষ্টি হয়ে গেল, আর সমানে উঠে উঠে তোমার বাড়ি যাচ্ছে, আবার আসতেছি। তুমি মাছটা ধরবো কিভাবে? কি ছাগল শুনতে? ছাগল আসেনি, আমার ছাগলটা ছেলে। তোমরা মাছ পাই না? বৌদিরে মাছ পেয়েছে, চলো পুকুরের দিকে চলো। তোর বাড়ি পুকুরে মাছ তো পাবেই, আর আমি তো খালে পাচ্ছি। হ্যাঁ, চলো বাড়ি যাই নাকি? চলো বাড়ির দিকে চলো। হুম, এতক্ষণ মনে হয় পুকুরে ছিপ দিলে মানে মাছ ধরছে। হ্যাঁ সে তো হয়ে যেত। আমাদের গাছে পেয়ারা ধরেছে, মানে ফাঁকা নেই পুরো। কি একটা পেয়ারা পেকেছে তো। পাকেছে? হ্যাঁ, কই? এই তো এই যে, বড়? বড়। এই একটা পেয়ারা পেকেছে তো। কই ওইটা? ওইটা কোনো কাঁচা আছে। না না, পেকে গিয়েছে। তা তুলে নাও না, এই টিয়া পাখিতে খেয়ে নেবে। হ্যাঁ, বাহ। আর পাকিনি তাহলে? পুরো পেয়ারা পুরো গাছে ঝেঁকে গেছে, সব গাছে ঝেঁকে গেছে না? হ্যাঁ আমাদের বাড়ি পেয়ারা প্রচুর। এই পেয়ারাটা 2-1 দিনের মধ্যে পেকে যাবে। হ্যাঁ পেয়ারা সাইজ ছোট ছোট তাই না বলো? হুম, চলো দেখি এবার যাই। পুকুরে ছিপ ফেলবে? তাকে জেনে রাখি নাকি? হ্যাঁ রাখো। আর পুকুরে ছিপ ফেলবে নাকি? আর ছিপ ফেলবো, মাছ আছে তো। আমি এমনি খালে গিয়েছিলাম, যে অনেকে ছিপ পায় মাছ পায়, তো আমি একটু যাই দেখে বিকেলবেলা মাছ পাই কিনা, সে কারণে গেলাম। তো যাই হোক, মাছ পাইনি, আর কি করা এই যাবে। চারাটা দিয়ে ফেলে দেখো একবার। দেখছি। তো বাড়ি সে আগের দিন রাত্রে মাছ ধরেছিলাম, তো সেই শোল মাছ রান্না করবো আজকে। তবু এই চারাটা ফেলে দেখি পুকুরে।
ট্যাংরা মাছ ধরিস, বড় না ছোট? ছোট হোক বড় হোক যা হয় ধরলেই হয়ে যাবে। ছিপ বেঁধে গিয়েছে তো, মাছ টেনে নিয়ে ওই আমার এই যে কাট আছে না, কাটার করে নিয়ে গিয়েছে। এইভাবে রেখে দাও, আর পরের দিন চান করার সময় ছাড়িয়ে নিলে হবে, বুঝলে? হায় হায় রে, থাক, টানাটানি করো না, বসিটা ছিঁড়ে যাবে। তাহলে এইভাবে থাক। এইভাবে থাক। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, পাখি তো বেলা থাকতে বেরিয়ে গিয়েছে, বাড়ি আসেনি। পাখি এখন কোথায় আছে দেখতে যাবো আর ও নিয়ে আসবো। আর এই যে গাছ থেকে পাকা পেয়ারা পেরেছি, এই পেয়ারাটা ও দেবো। এই নু নু, এই যে তুমি ক্ষমাতে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়ি যাবা? কিন্তু মা পেয়ারা নিয়েছে, পাকা পেয়ারা, মার কাছে নাও। তুই কাজ জুতো করেছিস, তোর জুতো তুলে কিন্তু পেয়ারা ভালো। অরিন্দম, তোরা কি খেলছিস তোরা? গুলি? পাখিকে নিয়ে আসলাম তা আবার চলে গিয়েছে। ও পেয়ারা নিয়ে একবার বেরিয়ে গিয়েছে আবার। এখন যাচ্ছি মাছের হাঁড়ি নিয়ে পুকুর ঘাটে মাছ কাটবো। মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত আছে। জানতে আছে তাই না? বাবা চল যাবে না তো পুকুরে। এই কানার দিকে নিয়ে এসো, আর এই একটা এই ছোট শোল মাছগুলো বেশি চালাক একদম। এত ছটপট করে তো বলার মতো না। বটিটা ছোট হয়ে গেছে আমাদের, একদম ছোট বটি। ভালো করে একটু ছাই মাখিয়ে নাও, বুঝলে? ডিম হয়েছে তো। বাবা, একটুখানি শোল মাছের আবার ডিম হয়েছে। পুকুরে মাছ কাটতে বসলাম তো মাছটা পুকুরে চলে যাবে না তো? কিভাবে হাঁড়ির থেকে বেরিয়ে গেল দেখলে? হ্যাঁ দেখো কি জোর আসছে, দেখো। আবারে এই মাছ কোনোদিন ধরা যায়? পুরো সাপের মতো আছে, ঠিক আছে? সেদিন তো ওই সাপেই মনে করেছিলাম, মানে ওর গার ওর পা তুল দিয়েছি তো, আর ওর লাভ দিয়ে অন্য সাইডে চলে গিয়েছে। আর ওই জলের মধ্যে মাঠে মাছ ধরা যায়, তবু কিন্তু মাছটা ধরে নিয়েছি। এবার কি করি? শক্ত, বিশাল শক্ত এরা। বাবা কি এর লাভ দেবে, তোমার বডিতে হাত কেটে যাবে না তো? সাবধানে। পাখিটা এই তো আমি। বুঝছো না, বড় মাম পুরো এক হাত আমার। বড় মাম খাবা নাই? তোমার দেবো না তো আজকে, তোমার দেবো না বড় মাম।
আজকে আবার যাওয়া নাই মাঠে? না আজকে আর যাবো না। না আজকে আবার রান্না করতে হবে, আজকে আর যাবো না। এবার যখন আবার নতুন করে বৃষ্টি হবে না, সেই সময় যাব, তখন দেখবা কেমন কই মাছ উঠবে। ওই সময় আবার উঠবে মাছ, প্রচুর মাছ উঠবে। মাছগুলো বড় বড়। বড় মাছের তো বড় মাছ থাকবে। নাটশো নশো হয়ে যায়, আর নশো মানে এরকম হতে পারে, তাই না? এটা ডিম হয়নি, এটা পুরুষ মাছ মনে হচ্ছে, তাই না? এটা মাথা ভাগ করে দেয়। হ্যাঁ ভাগ করেই দাও। ওটা ছোট মাছ বলে ভাগ করে দেয়নি, এটা বড় তো সেই জন্য ভাগ করে দিচ্ছি। মাছ কেটে কটা পিস হলো? মাছ কেটে কটা পিস হলে আমি তো গুনিনি, বলবো? গোনো। 1 2 3 4 5 6 7 8 8 পিস হয়েছে। 8 পিস? হ্যাঁ। আর ছোট মাছটা আছে তো এখন? ছোট মাছটা আছে। হ্যাঁ এবার সন্ধে পড়ে যাচ্ছে, মাছটা এবার ধুয়ে নেই। না ধুয়ে নাও। একটা মাছ কাটতে কাটতে সন্ধে হয়ে গেল। তো সন্ধেবেলায় তো এসেছি মাছ কাটতে, আর ছাগলটা কিন্তু এখনো তোলা হয়নি, সন্ধে পড়ে গিয়েছে, ওদের মশা লাগবে কিন্তু। তো মাছটা ধুয়ে তারপর ছাগলটা তুলতে পারবে। হ্যাঁ ছাগল তুলতে হবে তোমাদের। মাছ কাটার আগে ছাগলটা যদি তুলে না আসতাম তাহলে আর মশা ঢুকতো না ছাগল ঘরে। মাছ আজকে কি দিয়ে রান্না হবে? মাছ কি দিয়ে রান্না হবে? আলু দিয়েই রান্না হবে, কারণ বাড়িতে তো আলু ছাড়া আর কিছুই নেই। একটু পুঁই শাক হলে ভালো হতো। পুঁই শাক তো নেই তো। তা বাজারে গেলে বিকেলবেলা এত পাবো না না, আজকে আমাদের এখানে বাজার না তো। বাজার না তো এমনি কেউ তুলে না না, বাজারে কেউ তুলেনি। তো তাহলে বেশি আলু দেবো না, রাত্রি তো খাবো শুধু দুজন না। হ্যাঁ শুধু রাত্রের মতোই করো। তাহলে এই আলু তো হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। দেখি কত টাকা কেটেছো। এই মাছ তো অনেক হয়েছে তো বাবা। মাছ অনেক হয়েছে, রেখে দিতে হবে ভেজে কিছুটা। ভাত হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাতটা হয়ে গিয়েছে, আর ফ্যানটা গেলে নেই, তারপরে মাছ ভাজবো। পাখি কিন্তু আজকে সকাল সকাল ঘুম পড়বে, কারণ আজকে সারাদিন পাখি হলো ঘুম পড়িনি। বললাম নিয়ে এসে ঘুম পড়াতে, তো আসলোই না। আসলোই না। তুমি যদি জোর করে নিয়ে আসতে তাহলে ভালো হতো। জোর করে আমি নিয়ে আসলাম তো ও আসেনি, কান্না করছিল। ও তোমার পাখাটা মাঝে মধ্যে প্রচুর ধোঁয়া হচ্ছে। হ্যাঁ বিশালই ধোঁয়া হচ্ছে। প্রথমে পাখাটা ধরাতে গিয়ে একটু ধোঁয়া হচ্ছে, তারপরে কিন্তু আর ধোঁয়া হচ্ছে না। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়া কিন্তু গরম হয়ে গিয়েছে, তেল দেবো, আর তেল গরম হয়ে গেলে মাছটা আস্তে আস্তে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে নাকি? না না, আমার তেল গরম হয়নি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছের পিসগুলো হেভি সুন্দর হয়েছে, গোল গোল। এখন না নদীতে না প্রচুর মাছ পড়ছে। বিশাল মাছ পড়ছে। হ্যাঁ, আজকে আমি কাজে গেছিলাম, সকালবেলা একজন মাছ মেরে ফিরছিল বুঝলে, আর দেখলাম মানে ব্যাগের অর্ধেকটা ভর্তি হয়ে গেছে। তো বড় বড় না ছোট ছোট? হ্যাঁ, বড় ছোট সব মিলিয়ে। ওরা টানা দিয়েছিল, দুজন গিয়েছিল। আর এখন গুনগুন না মাছ পড়বেই তোমার। হ্যাঁ, কিন্তু তো আমরা যেতে পারবো না, কারণ আমার তো সকাল টাইম কাজ থাকে তো। আর এক যাওয়া যায় কখন বলো তো? সন্ধ্যাবেলা। হ্যাঁ, সন্ধ্যার সময়, কিন্তু সন্ধ্যার সময় যাওয়া আমরা কোনো মতেই যেতে পারবো না। যেতে পারবো না, পাখি এক সমস্যা, তাছাড়া তোমার নদীতে সন্ধ্যাবেলা একটা ভয়ের ভিতর ব্যাপার আছে, সে কারণে আর যেতেই পারবো না। একমাত্র দিনের বেলায় যেতে হবে আমাদের। হ্যাঁ, দিনের বেলায় গেলে কি হবে, সকালবেলা যেতে পারবো না। ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই মাছ তুলে নেওয়ার পরে বাদ বাকি মাছগুলো এভাবে ভেজে নেবো দিয়ে। হেভি সুন্দর কড়া করে ভেজে দিত, ভাজাটা হেভি সুন্দর হয়েছে। শোল মাছ একটু কড়া করে ভাজতে হয়, কানা করে নরম হয়ে যায়, তাই না বলো? মাছটা ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা রান্না করবো। অল্প একটুখানি তেল আছে, তো ওই তেলে আলুগুলো দিয়ে দেবো প্রথমে। তেল নেই করলেও চলে, হালকা একটু তেল আছে। মাছ ভাজার তেল আর দিতে হবে তেল? হ্যাঁ, আমি তেল দিইনি তো। এবার আলুটা সিদ্ধ করে জল ঢেলে তরকারিটা ফুটিয়ে তারপরে ঢেলে তেল দেবো। ও, তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো পাখি এসে গেছে, পাখি। তুমি নেল পলিশ মাখাচ্ছ নাকি? কেন মাখিয়ে দিয়েছে? আচ্ছা, বেশি পাখি এসে গেছে। শোনা, ঘুম পাচ্ছে না আজকে? ঘুম পাচ্ছে না? সরো দেখি, শোনা সরো একটু। ওই দেখো বড় মাম, আর কি ঢেলে তেল দেবা নাকি? ঢেলে তেল দেওয়ার জন্য নামিয়ে নিয়েছি। এবার এই তেলটা করছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ও বাবা, ঝাল ঝালে ফুটেছে। হ্যাঁ, তার মানে তরকারিটা না ভালো হবে। ভালো হবে। হুম, কি দিলে এটা? এটা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আগুন লাগবে না, আগুন লাগবে। আমার কাছে যাও। পাখি গরম দিচ্ছে না? এই দিবা তো। এবার দাও। নুনু ঘুটেছ? তো তরকারিটা হয়ে গিয়েছে, আবার নামিয়ে নিচ্ছি। তরকারিতে কিন্তু সেন্ট হয়ে গেছে ভালো।
সেন্ট বেরিয়েছে? হ্যাঁ। পাখি দেখো, দেখছে দেখো পাখি সেন্ট বেরিয়েছে কিনা। তুমি সেন্ট বেরিয়েছে? ভালো সেন্ট? আমার শোকে না। খুব গরম, এক্ষুনি তো নামালাম, আর নামানোর সাথে সাথে তো আমরা খাচ্ছি, তো গরম তো হবেই। একটু একটু দেরিতে খাওয়া যেত, কিন্তু পাখি তো সারাদিন ঘুমায়নি না, হ্যাঁ। সেই জন্য। ভালো লেগেছে তো? নুনু ভালো লেগেছে? তরকারিটা কিন্তু ভালো লেগেছে। তোমারও ভালো লেগেছে? আমি রান্না করার সময় বলছিলাম না তরকারিটা আজকে ভালো লাগবে। আর একটু যদি পুঁই শাকের ডাল দিতাম তাহলে ভালো হতো, আরো ভালো লাগতো। পুঁই শাকের ডাল তো নেই তো, বাড়িতে সবজি বলতে শুধু আলুই আছে।